কথায় বলে রোম যখন পড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। আমরা যখন এসি রুমের ভিতরে বসে মজাদার গল্প করছি, ভিডিও করছি, ঠিক সেই সময় শেখ হাসিনা ভারতের অজপাড়াগাঁয়ে অবস্থিত একটা জরাজীর্ণ গৃহের অভ্যন্তরে বসে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তার দু চোখ দিয়ে বৃষ্টির পানির মতো অশ্রু ঝরে পড়ছে। শুধু শেখ হাসিনার কথা বলি কেন, শেখ হাসিনা কি একা কাঁদছে? না, শেখ হাসিনা কিন্তু একা কাঁদছে না। শেখ হাসিনার সাথে সমান তালে সুর মিলিয়ে বরং শেখ হাসিনার চেয়ে কয়েক গুণ বেশি শোকে শোকান্বিত হয়ে, শোক সন্তপ্ত হয়ে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভারতও সেইভাবে কান্নাকাটি করছে। কেন এভাবে ভারত কান্নাকাটি করছে? কারণ ভারতের দীর্ঘদিনের লালিত যে সর্বশেষ গুটিটি তিনি হাতে রেখেছিলেন, সেই গুটিও গতকাল তার হাত থেকে ফসকে পড়ে গেছে। আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন, শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছিল যে তিনি এবারই রাজনীতিতে তার ইতি টানতে যাচ্ছেন, তিনি অবসর নিতে যাচ্ছেন, পরবর্তীতে কাকে তিনি তার জায়গায় স্থলাভিষিক্ত করবেন সেটি তিনি চিন্তা ভাবনা করছেন। ঠিক তখনই ওই সময় থেকেই ভারত তার পরবর্তী যে দাবার গুটি সেটিকে লালন পালন প্রশিক্ষণ দিতে শুরু করেছিল এবং তারা প্ল্যান পরিকল্পনা করে ফেলেছিল যে কাকে তারা তাহলে আবার নিজেদের মতো তৈরি করে নেওয়া যায়। শেখ হাসিনাকে যেমন তৈরি করে নিয়েছিল 1991 সালে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পদার্পণের আগে ভারতে নিয়ে কিন্তু তাকে দীর্ঘদিন তিনি কিন্তু ভারতে ছিলেন এবং সেখান থেকে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন কিভাবে রাজনীতি করতে হবে, বাংলাদেশকে কিভাবে ভারতের কাছে দিয়ে দিতে হবে, এগুলো সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তো সেরকমই ভারত চিন্তা করেছিল যে শেখ হাসিনার পরে অবশ্যই পুতুলকেই তার জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে এবং পুতুলকে নিয়ে প্ল্যান পরিকল্পনা শুরু করলেন। তারই ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আঞ্চলিক কার্যালয়ে ভারত চিন্তা করলেন যে তাহলে কিভাবে আমার এখানে যদি সরাসরি এসে থাকে তাহলে তো বদনাম হয়ে যাবে, মানুষ এটা তো বুঝে ফেলবে, তাহলে কি করা যায়? চিন্তা করলেন যে হ্যাঁ, বুদ্ধি দেখান পাইছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় তো আমার দেশে অর্থাৎ ভারতে, তাহলে এখানে তো পুতুলকে ওই দায়িত্বে দিয়ে তাহলে তো এখানে আমার দেশে এনে রাখা যায় এবং খুব ভালোভাবে আমি 5 বছর ধরে তাকে পুশ দিয়ে 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 আমি আমার মতো করে নিব। যে ভাবা সেই কাজ। শেখ হাসিনাকে বলে দিলেন যে তুমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে তোমার মেয়ের নামকে ঘোষণা করো, আমি শনাক্ত করব, আমি তাকে অ্যাপ্রুভ করব। তো হাসিনা বললেন যে এটা তো তার চেয়ে অনেক বড় শিক্ষিত, আমার মেয়ে তো লেখাপড়া জানে না, সে তো আমার ছেলে মেয়ে দুটোই তো অযোগ্য অপদার্থ, তো ওদেরকে কি করে ওই পদে বসানো হবে? বললো কোনো চিন্তা নাই, তুমি টাকা পয়সা কিছু ঢালতে হবে আর ওই সে তোমার দেশে যে পিজি হসপিটাল সবচেয়ে বড় হসপিটাল, ওই হসপিটালে সে দীর্ঘদিন কাজ করেছে, এরকম একটা সার্টিফিকেট আমাকে দিয়ে দাও, আর টাকা পয়সা তো সাথে থাকলোই। ভুয়া সার্টিফিকেট বানিয়ে তিনি ঢাকা মেডিকেলে দীর্ঘদিন কাজ করেছেন, সেখানে অনেক বড় দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। এই ভুয়া সার্টিফিকেট তৈরি করে ভারতের হাতে দিলেন। আর তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ভদ্রলোক, মানে এই বিষয়ে তার এত বেশি গভীর জ্ঞান এবং এত বেশি জানাশোনা যারা কল্পনার অতীত। তো ভারত সবাইকে পাশ কাটিয়ে প্রভাব খাটিয়ে পুতুলকে ভোট দিয়ে এই হু এর আঞ্চলিক কার্যালয়ে তাকে নিয়োগ দিলেন এবং ভালোই চলছিল, মোটামুটি প্রশিক্ষণ অনেকটা পেয়েও গিয়েছিলেন, প্রিপারেশনও নিয়ে ফেলেছিলেন যে পরবর্তীতে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবেন তিনি, এরকম একটা চিন্তা হয়ে গিয়েছিল একেবারে। ঠিক সেই মুহূর্তেই ছাত্র জনতা তো শেখ হাসিনার ওই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করলো, ভারতে পালিয়ে গেল। এবার সর্বশেষ ইউনূস সরকার বাংলাদেশে আসলেন। ইউনূস সরকার এসে যে বিটলেমিটা শুরু করলো,
এই বিটলেমিটা আর শেখ হাসিনা এখন একেবারে সবচেয়ে বেশি সে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে যে তোরা আমাকে ঘাড় ধরে বের করে দিলি, ভালো কথা, আমার ছেলেপেলের আমার আমার পরিবারের সমস্ত সম্পদগুলো তোরা জব্দ করলি, এটাও ভালো কথা, সর্বশেষ আমার মেয়েটাকে। শেখ হাসিনা অত্যন্ত ব্যথা পেলেন, কষ্ট পেলেন যে তার শেষ সম্বলটিও হাতছাড়া হয়ে গেল। আপনারা জানেন সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার মেয়ে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তার আর কোনো কাজ নাই। শেখ হাসিনা যেমন বাংলাদেশে অনেক বড় বড় চৌকস মেধাবী অফিসারদের ওএসডিতে পাঠাতেন, ছুটিতে পাঠাতেন, ওএসডি করে রাখতেন, দায়িত্ব দিতেন না, হ্যাঁ, ঠুটো জগন্নাথ করে রাখতেন, সে ঠিক এইটা শেখ হাসিনার ভাগ্যে এবার ঘটলো। শেখ হাসিনা হয়তো কখনো কল্পনাই করে নাই যে তার জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং এরকম দিনও তাকে দেখতে হবে। এখন সে দেখছে, চোখের পানি ফেলে হায় পুতুল, হায় পুতুল করে হয়তো বিলাপ করছে।